শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। কেউ খাওনি কেন? খাবো না, আমরা কেউ খাবো না। কেন? কারণ আমরা এখানে থাকতে চাই না। থাকতে হবে, শুধু তাই না, আজকের পর থেকে আমি আর কোনো বিষয় তোমাদের মুখ থেকে এই না শব্দটা শুনতে চাই না। কেন? আপনি আমাদের যা বলবেন আমরা তাই শুনতে একেবারেই বাধ্য নই। বাধ্য না হলে আমাকে অন্য রাস্তা নিতে হবে, যা তোমাদের জন্য একেবারেই ভালো হবে না। আজ থেকে তোমাদের এই 13 জন মেয়ের ইচ্ছে অনিচ্ছে এমনকি জীবনও আমার হাতের মুঠোয়। আমার মতই তোমাদের মত, আমার ইচ্ছেই তোমাদের ইচ্ছে, এর অন্য তাহলে কি করবেন আপনি? কুচি কুচি করে কেটে পলাশপুরের নদীর জলে ভাসিয়ে দেব। এতই সোজা? হ্যাঁ, আমার কাছে সব কিছুই করা এখন এতটাই সোজা। আমি আমার নিজের মেয়ে থেকে শুরু করে সব হারিয়ে তারপর এই রাস্তায় হেঁটেছি। তাই আমার আর নতুন করে কিচ্ছু হারাবার নেই। কিন্তু তোমাদের আছে। তাই আমি যেমন বলছি তেমনই তোমাদের করতে হবে, নইলে আপনার হুড়কো মিটিং শেষ হলো স্যার? হ্যাঁ, মিটিং শেষ হলো ঠিকই, কিন্তু হুড়কোটা কাটলো না নতুন করে এলো তা এখনো ঠাউর করতে পারছি না। বাপরে বাপ, শহরে এসব হচ্ছেটা কি? আবার কি হলো স্যার? পোখরাজ তো নিজেই নিজের পাত্তারি গুটিয়ে পগার পার। তাহলে সে পাগলা সঙ্গম তো মরে নিজেও বেঁচেছে, আমাদেরও বাঁচিয়েছে। কিন্তু এবার যে এসেছে তাকে যে ঠিক কোন সঙ্গম আখ্যায় ভূষিত করা যায় তাই তো বুঝতে পারছি না। মানে আবার নতুন কেস? এবারও কিন্তু আমি আপনাকে অ্যাসিস্ট করব স্যার। সে তো করবেই। তোমার মুখটা না দেখলে তো আমার নিজের টিকটিকি সত্তাটাই খোলতাই হয় না। জীবনে প্রচুর পুরুষের প্রপোজাল পেয়েছি স্যার। কেউ বলেছে আমাকে দেখার পর পাগল হয়ে যায়, কেউ বলেছে তাদের রাতের ঘুম উড়ে যায়, কিন্তু আমাকে দেখে কোনো মানুষের টিকটিকি সত্তা জেগে ওঠে এমন কথা তো এর আগে আমি অন্তত কোনো পুরুষ মানুষের মুখে শুনিনি স্যার। আহা, এ টিকটিকি ও টিকটিকি নয়, এ হলো গোয়েন্দা টিকটিকি। সন্তর্পণে ধৈর্য ধরে বুদ্ধি খাটিয়ে শিকার ধরা টিকটিকি। এবারের কেসটা কি স্যার? সে কথা আর বলো না। শহরের এক নামী স্কুলের স্পোর্টস টিচার নাকি মেয়ে পাচারের সঙ্গে যুক্ত। সে নিজের স্কুলেরই 13 জন মেয়েকে পাচার করতে কিডন্যাপ করেছে। ও, ওই বিমলেন্দু ভট্টাচার্যের ব্যাপারটা তো পেপারে দেখলাম বটে। কিন্তু স্যার, ও কিডন্যাপ করেছে মানলাম, কিন্তু ও যে মেয়েগুলোকে পাচার করতেই কিডন্যাপ করেছে এটা ধারণা করা কি ঠিক হচ্ছে? ব্রত মজুমদারের ধারণা কখনো ভুল হয় না, বুঝেছো? আপনার নিজের ধারণার উপর এত কনফিডেন্স কোথা থেকে আসে কে জানে। অনেক কিছুর ধারণাই আপনার নেই স্যার। যেমন প্রিয়া বৌদি কখন কি হুকুম করবে তার ধারণাও আপনার নেই। বনলতা নামের মেয়েরা যে সেন না হয়ে বারুইও হতে পারে সে ধারণাও আপনার ছিল না। ঠিক তেমনই। ব্যাস, আমার ধারণার প্রতি আমার কনফিডেন্সটাকে তলানিতে মিশিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু এক্ষেত্রে আমার ধারণা একেবারে সঠিক। এখানে পুরো ব্যাপারটাই জলের মতো পরিষ্কার।
আরে বাবা, কেউ তো ছুকিতকিত খেলবে বলে অতগুলো মেয়েকে একসঙ্গে কিডন্যাপ করবে না। যাকে যাক, এখন বিমলেন্দু সম্পর্কে খোঁজ নাও। তার বাড়িতে কে কে আছে, বন্ধু বান্ধব কেমন, সে রোজ কোথায় কোথায় যেত, সব কমপ্লিট স্যার। আপনি আসার আগে আমি কেসটা স্টাডি করা শুরু করে দিয়েছিলাম। লে হালুয়া, কেসটা আমার হাতে আসবে তাই আমি জানলাম 15 মিনিট আগে, আর তুমি কিনা আগে থেকেই। কি করে বুঝলে যে এই কেস আমাদের টিমের হাতে আসবে? জানে না জানো, আপনার মনের খবর যেমন প্রিয়া বৌদি রাখে, তেমন আপনার মেধার খবর রাখে এই বনলতা বাড়ুই। এই ক্রাইম ব্রাঞ্চে এই কেস আপনার ছাড়া অন্য কারোর ক্ষমতা আছে সলভ করার? বুক পেট সব গ্যাসে ম করছে একেবারে। কিন্তু এর মধ্যে অ্যান্টাসিড সম প্রিয়া বৌদির নামটা না করলেই পারতে। যাকে যাক, তা কি খবর পেয়েছো শুনি? বিমলেন্দু ভট্টাচার্যের বাড়িতে বর্তমানে ওনার বিবাহিতা স্ত্রী সম্পূর্ণা ছাড়া আর কেউ নেই। একটি মেয়ে ছিল প্রিয়াঙ্কা, ফুটবল প্লেয়ার ছিল। 12 বছর বয়সে মাঠে খেলতে গিয়ে কোনো একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। ওনার স্ত্রী একজন নাট্যকর্মী। আর বাদ বাকি সব খবরও আমার নেওয়া হয়ে গেছে, তেমন সন্দেহজনক কিছু নেই। তবে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো বিমলেন্দু ভট্টাচার্য একজন ক্যান্সারের পেশেন্ট। ওনার থ্রোট ক্যান্সার আছে, লাস্ট স্টেজ। ডাক্তারও জবাব দিয়ে দিয়েছে। এই কারণেই রিসেন্টলি ওনাকে স্কুলের চাকরিটিও খোয়াতে হয়েছে। আই সি। তার মানে এটা স্কুলের প্রতি প্রতিশোধ নেয়ার ব্যাপারও হতে পারে, কিংবা মালদার গার্জেনদের থেকে র্যানসাম তোলার চেষ্টা হতেই পারত। যদি ওনার কিডন্যাপ করা সব মেয়ে অবস্থা সম্পন্ন ঘরের হতো, তাহলে ওনার কিডন্যাপ করা মেয়েদের মধ্যে একমাত্র সুমি সাহা শাসক দলের নেত্রী সুনেত্রা সাহার মেয়ে, আর ত্রিনা ভুতরিয়া বিল্ডার্সের মেয়ে। এছাড়া বাকি সবাই কিন্তু খুব সাধারণ পরিবার থেকে বিলং করে। বাবা, তুমি তো দেখছি বিমলেন্দুর ঠিকুজি কুষ্টি সব বার করে রেখেছো। তাহলে চলো এবার বিমলেন্দুর প্যাঁটরাটাও গেলেই ফেলি। আমাদের প্রথম গন্তব্য সম্পূর্ণা ভট্টাচার্যের বাড়ি। যাওয়ার কি দরকার স্যার? ওনাকেই ডেকে নি। না, মেয়ে মানুষদের অযথা কষ্ট দিতে আমি একেবারেই পছন্দ করি না। মনে আমার সব সময় দয়ার সাগর বইছে কিনা। গিয়ে কথা বলে কাজ না হলে এখানে তো আনতেই হবে। ও, তাহলে আমি যে ওনাকে ফোন করে আসতে বললাম, তা ক্যান্সেল করে দিই? বোঝো ঠেলা, বলে দিয়েছো? তাহলে তো আর আমাদের অযথা শারীরিক কষ্ট করে লাভ নেই। আসুক দেখি এ আবার কেমন স্যাম্পেল। বিমলেন্দুর বউ কেমন স্যাম্পেল জানার আগেই আমার ঘরে একেবারে হুড়মুড় করে ঢুকে এলেন আর এক স্যাম্পেল, যাকে বলে আপেলময়ী। মানে তার মুখটা একেবারে আপেলের মতো লাল হয়ে আছে আর কি। একে গায়ের রং ফর্সা, তার উপর উত্তেজিত, তাই মুখের এমন আপেল সমদশা। সে একেবারে ঢুকেই হুকুমের সুরে আমাকে বলল, এ কি আপনি এখনো বসে আছেন? না মানে আপনি এলেই আমাকে উঠে দাঁড়াতে হবে, এ কথা তো আগে জানতুম না, তাই। ইয়ার কি হচ্ছে? আমি শাসক দলের যুবনেত্রী সুনেত্রা সাহা। আমার মেয়ে গত 24 ঘন্টা ধরে নিখোঁজ। তাকে কে কিডন্যাপ করেছে, কিভাবে করেছে, সব ইনফরমেশন দেওয়ার পরেও এখনো আপনারা তাকে অ্যারেস্ট করেননি কেন? মহিলা একেবারে ঝড়ের গতিতে কথাগুলো বলে গেল। তবে মহিলাকে দেখে আমার মনে হলো সে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার চেষ্টা চালাচ্ছে। কোনো অ্যাঙ্গেল দিয়েই এনাকে আর যুবতী বলা চলে না, তবু তিনি যুবনেত্রী। আমি যখন এসব কথা ভাবছি, ঠিক তখনই বনলতা আমার পাশ থেকে একেবারে বিগলিত স্বরে বলে উঠল, ও মা, দিদি আপনি নিজে এসেছেন? কেন এত কষ্ট করতে গেলেন? আমাদের ফোন করে দিলেই তো হতো। আপনি বসুন, মাথা ঠান্ডা করুন, তারপর। অনুপ্রেরক দিদির অনুপ্রাণিত বোন বনলতার এইরকম কথা শুনে আমার মুখ দিয়েও একটা কথা প্রায় বেরিয়েই যাচ্ছিল, মূর্খ সঙ্গম। কিন্তু নিজের মুখকে সামলে নিতে বাধ্য হলাম। হাজার হোক শাসক দলের নেতৃত্ব বলে কথা। এমনিতেই এখন রাজ্য কলকাতা পুলিশ খুব চাপেই আছে। এদিকে বোনের কথা মতো দিদি চেয়ার টেনে বসেই বলতে শুরু করলেন, আরে শুনুন শুনুন, ওর স্ত্রী পুরো ব্যাপারটা প্রথম থেকেই জানে। হ্যাঁ,
আর ওদের টার্গেট অন্য কেউ নয়, আমার মেয়ে সুমি। কারণ কিছুদিন আগে যখন ওইসব রাত দখল দিন দখল হচ্ছিল না, ওর বউ অ্যাক্টিভলি সেখানে অংশগ্রহণ করেছিল, সেজন্য আমার সাথে অনেক কথা কাটাকাটিও হয়েছিল। আমার মনে হয় তার প্রতিশোধ নিতেই ও আর ওর বর মিলে। সে কি রাত দখল? না না, এমন একটা বড় অপরাধের সঙ্গে জড়িত থাকার পর ওনাকে তো সন্দেহ করাই উচিত। আর রাত দখল তো শুধু সরকারকে নয়, গোটা পুলিশ ডিপার্টমেন্টকে হুড়কো দিতেই করা হয়েছিল। নেহাত বাঙালি ম্যাড়ম্যাড়ে জাত, ভুলে যায় তাড়াতাড়ি সব কিছু, তাই রক্ষে। নইলে তো দেখুন, বাজে কথা ছেড়ে কাজের কথা বলুন তো। কখন অ্যারেস্ট করবেন ওই সম্পূর্ণা ভট্টাচার্যকে? নমস্কার, আমি সম্পূর্ণা ভট্টাচার্য। বাইরে থেকে আমাকে অ্যারেস্ট করার কথা চলছে শুনতে পেলাম, তাই আর অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ না করে ঢুকে পড়লাম। সে ভালোই করেছেন। তাছাড়া আপনাকে ডাকা হয়েছে যখন, কথা তো তখন বলতেই হবে। আপনি আর আপনার বর মিলে আমার মেয়েকে কিডন্যাপ করে কোথায় রেখেছেন? হ্যাঁ, আমাকে এই প্রশ্ন করার অধিকার আপনাকে কে দিল? আপনি অন্যদের অনুপ্রেরক হলেও আমার নয়, তাই আপনার করা কোনো প্রশ্নের উত্তর দিতেও আমি বাধ্য নই। কিন্তু উত্তর তো আপনাকে দিতেই হবে ম্যাডাম। দেব না তো বলিনি। আপনাদের মানে পুলিশকে যে উত্তর দেব না তা তো বলছি না। আমি এখানে যখন পুলিশের ডাকে এসেছি তখন তাদের সব প্রশ্নের উত্তর দেব বলেই না এসেছি। তাই আপনারা নির্দ্বিধায় জিজ্ঞাসা করুন কি জানতে চান। অন্য আবার কি জানতে চাইবি? আশ্চর্য! জানতে চাই আমার মেয়েকে আপনি আর আপনার বর মিলে কোথায় লুকিয়ে রেখেছেন আর কেন রেখেছেন। আমি বাইরের কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। বাইরের লোক আমি? শুনুন, এই রাজ্য প্রশাসন এমনকি আপনাদের মতো সাধারণ মানুষ সবাইকে আমরাই চালাই। হ্যাঁ, তাই এই ঘরে আপনি বাইরের লোক, আমি না। আমরা ঠান্ডা ঘরে বসে যা সিদ্ধান্ত নিই তাই আপনারা করেন। না মানতে চাইলে আমরা মানতে বাধ্য করি। তাই নাকি? তাহলে স্বীকার করছেন রাত দখল কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্তটা আপনারা ওই ঠান্ডা ঘরে বসেই নিয়েছিলেন? শুনুন, কথা ঘোরাবার চেষ্টা করবেন না। যা জানতে চাইছি তা বলুন, নইলে কিন্তু আমি আপনার আর আপনার স্বামীর না জিনা হারাম করে দেবো। এমনিতেই আমাদের দুজনের বাঁচার তেমন তাগিদ নেই। বাঁচতে চাইলে কি আর আমার স্বামী এত বড় দুঃসাহসিক একটা কাজ করতো? তার মানে আপনি স্বীকার করছেন যে আপনার স্বামী সবকটি মেয়েকে কিডন্যাপ করেছে, তাই তো? আমার স্বীকার করা না করা এসবে কি এসে যায় স্যার? ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, আপনারা সবাই তো আমার স্বামীকে কিডন্যাপার হিসেবে দাগিয়েই দিয়েছেন। শুনুন, অনেকক্ষণ ধরে আপনাদের দুজনের কপচানি শুনছি। এবার আমাকে আমার কাজ করতে দিন। ম্যাডাম, আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি আপনার মেয়েকে সশরীরে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। নমস্কার। বেশ, যাচ্ছি। তবে আগামী 12 ঘন্টার মধ্যে যদি আমার মেয়ে আমার বাড়িতে না ফেরে তাহলে কিন্তু গোটা রাজ্য জুড়ে আবার তুলকালাম হবে বলে দিলাম। হ্যাঁ, আর এবার হলে শুধু রাত বা দিন নয়, সবকিছু দখল করবে আমার ছেলেরা। চলি। বেশ রাগ দেখিয়েই সেই ধেড়ে যুবনেত্রী আমার কেবিন ছেড়ে যাওয়ার পর আমি বেশ ঠান্ডা মাথাতেই সম্পূর্ণা ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা এবার বলুন তো, আপনার স্বামী এখন কোথায় আর উনি এই কাজ কেন করছেন? সব জানতে পারবেন, কিন্তু এখন নয়। তবে এটুকু বলতে পারি, আমার স্বামী কারোর ক্ষতি করতে এই কাজ করেনি, বরং কি বলুন? এতগুলো কিশোরী মেয়েকে কিডন্যাপ করে আপনার স্বামী কি করতে চাইছেন? উত্তর দিন ম্যাডাম, উত্তর দিন। জানি না, আমি সত্যি কিচ্ছু জানি না। তাছাড়া আমার স্বামী যে এই কাজ করেছে তার কি প্রমাণ আছে আপনাদের কাছে? প্রমাণ না, বড় বড় গাছ প্রমাণ আছে। প্রতিটি মেয়ের শেষবার আপনার স্বামীর সঙ্গেই কথা হয়েছিল। মেয়েরা নিখোঁজ হওয়ার পর থেকেই তাদের সঙ্গে সঙ্গে আপনার স্বামীর মোবাইলও সুইচড অফ। শুধু তাই নয়, প্রতিটি মেয়ের শেষ টাওয়ার লোকেশন আর আপনার স্বামীর মোবাইলের শেষ টাওয়ার লোকেশনও এক। এরপরেও আপনি... বললাম তো কিছু জানি না। তবে কিছুদিন অপেক্ষা করুন,
আমার বিশ্বাস আমার মতো আপনারাও নিশ্চয়ই জানতে পারবেন কেন আমার স্বামী থ্রোট ক্যান্সারের লাস্ট স্টেজে এসেও এত বড় একটা রিস্ক নিতে বাধ্য হয়েছেন। বাধ্য তো আমরা আপনাকে করব যদি আপনি আমাদের প্রশ্নের উত্তর ঠিক মতো না দেন। কি ভেবেছেন এসব ছেদো কথা বলে আপনি পার পেয়ে যাবেন? একেবারে না। যতক্ষণ না আপনি আমাদের বলবেন যে আপনার স্বামী এখন কোথায় আর কেন আপনার স্বামী এতগুলো মেয়েদের কিডন্যাপ করেছে, ততক্ষণ আপনার মুক্তি নেই। আমার মুক্তি তো আলোয় আলোয়। মানে? আপনার হোয়াটসঅ্যাপটা চেক করুন, দেখবেন ওখানে আমার উকিল আলো চৌধুরীর কোর্ট থেকে পাঠানো অর্ডার আর সাথে অ্যান্টিসিপেটরি বেল পেপারের সফট কপি ইতিমধ্যেই চলে এসেছে। ওনার কথা মতো আমি হোয়াটসঅ্যাপ চেক করতেই দেখি সত্যি উনি একেবারে আঁটঘাট বেঁধে তবেই এখানে এসেছেন। তাছাড়া সত্যিই তো ওনার বা ওনার স্বামীর বিরুদ্ধে ডাইরেক্ট কোনো প্রমাণ আমার হাতে এই মুহূর্তে নেই। তাই বাধ্য হয়েই আমায় ওনাকে ছেড়ে দিতে হয়। তবে যাওয়ার আগে আমি ওনার উদ্দেশ্যে বলি, শুনুন, এই কোর্ট অর্ডার আপনাকে আর স্বামীকে ততক্ষণ রক্ষা করবে যতক্ষণ না আমাদের হাতে কোনো প্রমাণ আসছে। তাই আপনার সাবধানবাণী আমার মাথায় থাকবে। ধন্যবাদ। হ্যালো, সুনেত্রা সাহা। নিজের মেয়েকে যদি ফিরে পেতে চান তাহলে আগামীকাল পলাশদিঘির মাঠে দুপুরবেলা চলে আসবেন। শালা শুয়োরে, তোর এত বড় সাহস তুই! আর হ্যাঁ, কোনো চালাকি বা ক্ষমতা প্রয়োগ নয়। তাহলে আপনার মেয়েকে তো আপনি ফেরত পাবেন, কিন্তু তার দেহে প্রাণ থাকবে না। বিমলেন্দু ভট্টাচার্য, আমি তোর কিচ্ছু করতে পারবেন না আপনি। কিচ্ছু না। আপনার যা করার আপনি তা না করে শুধু কিছু টাকার জন্য এতটা নিচে নেমে গেছেন বলেই আজ আমাকেও আজ এই কাজটা করতে হয়েছে। তাই এবার আমার কথা মতো চললে তবেই নিজের মেয়েকে পাবেন, নয়তো আমার মতো আপনিও সব হারাবেন। রাখি। এখনো 13 জনের মধ্যে 2 জনের বাড়িতে ফোন করা বাকি। তাদের গার্জেনকেও তো জানাতে হবে সবটা, তাই না? দেখলে তো আমি তোমাকে বললাম ওনাকে আমি ফোন করি, শুনলে না? আমি জানতাম ওনার সাথে কথা বললেই তুমি উত্তেজিত হয়ে যাবে, আর তারপরেই আমি এখন ঠিক আছি সম্পূর্ণ। তুমি এখান থেকে এবার চলে যাও। কাল তোমাকে পুলিশ থানায় ডেকে পাঠিয়েছিল। ওখান থেকে তোমার ওই অ্যাডভোকেট ফ্রেন্ড অ্যান্টিসিপেটরি দিয়ে তোমাকে বাঁচিয়ে দিলেও এবার যদি পুলিশ তোমার এগেনস্টে কোনো প্রমাণ পায় তাহলে আমি চাই না আমার সঙ্গে সঙ্গে তোমারও কিছু হোক। তুমি কি পাগল হয়ে গেলে? তোমার এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে? আমার কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। কাল সকালটা না যাওয়া পর্যন্ত আমি মরব না। কাল যদি আমি নতুন সূর্যের দেখা না পেয়ে মরি, তাহলে যে আমি মরেও শান্তি পাবো না সম্পূর্ণ। তুমি যাও। কিছুতেই না। তোমার ওষুধ সব শেষ, ওগুলো এখনই আমি নিয়ে আসছি। ওগুলো তোমায় না দিয়ে আমি কোথাও যাব না। তুমি একা যেও না, আমিও তোমার সঙ্গে যাব দিদি। তোমাদের এখন এখান থেকে কোথাও যাওয়া উচিত নয়। ভুলে যেও না, কাল কিন্তু তোমাদের সামনে অনেক বড় পরীক্ষা। সেই পরীক্ষা দিতে আমরা অনেক দিন আগে থেকেই প্রস্তুত আছি দিদি। তুমি ভেবো না,
কিন্তু এই সময় আমি তোমায় একা যেতে দেব না। তুমি ওষুধ কিনে আমার হাতে দিয়ে চলে যাবে। তোমাকে আর এখানে ফিরে আসতে হবে না, বুঝেছো? চলো। তোমরা কেন পাগলামি করছো? তোমরা কি বুঝতে পারছো না বাইরে তোমাদের সবার জন্য কত বড় বিপদ অপেক্ষা করে আছে? আপনি তো আমাদের বিপদে ঝুঁকি নিতে শিখিয়েছেন স্যার। চলো। সুমি, না সম্পূর্ণ, ওকে নিয়ে যেও না। আমার কথা। কিচ্ছু হবে না ওর। ভুলে যেও না, ও যেমন সুনেত্রা সাহার মেয়ে, তেমন ও বিমলেন্দু ভট্টাচার্যের। ভুল করলে তোমরা। এখন তোমার উপর নিশ্চয়ই পুলিশ নজর রেখেছে। এই অবস্থায় যদি তোমার সঙ্গে ওরা সুমিকে দেখে নেয় তাহলে ধুমসো প্রিয়া, বাড়িতে থাকাকালীন এর আমায় একেবারেও মনে পড়ে না। আমার ডিউটির সময় এর যত কাজ মনে পড়ে। হ্যালো, হ্যাঁ বলো। বলি, পেট পোশাক থেকে আমার মিয়ার জন্য একটা টি শার্ট নিয়ে আসতে হবে। পেট পোশাক? ও বাবা, ওখানকার জামা কাপড়ের তো দাম শুনলেই আমার পেট খারাপ হয়ে যায়। হোক, বাড়িতে এসো, 5 প্যাচের ছিপি আটকে দেব। কিন্তু আমার মিয়ার গায়ে ওই ব্র্যান্ড ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের জামা উঠবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উফ, শালা, আমি পরি ফুটপাতের জামা আর ওনার কুকুর পরবে নাকি পেট পোশাকের জামা, যেখানে দামই শুরু হয় 3000 থেকে। হ্যালো, কি হলো কি? হ্যাঁ, খবর কিছু পেলে? কি কি বলছো? সুমি সাহা? তুমি ঠিক দেখেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, আমি এক্ষুনি আসছি। কেসটা দিন দিন ক্রিটিক্যালাস থেকে ক্রিটিক্যালাসতর হয়ে যাচ্ছে। বনলতা, বনলতা। আমাকে ডাকছেন স্যার? এমন গলায় কথা কেন বলো তুমি? আছলা বাঁশ খাওয়ার পর যেমন ইয়ে জ্বালা করে, তোমার এই স্বর শুনলে আমার বুকটাও তেমনি জ্বলে ওঠে গো। আমার যেমন গলা আমি তো তেমনই ডাকবো। কি হয়েছে বলবেন তো? কিছু হয়নি, ড্রাইভারকে গাড়ি বার করতে বলো, আমাদের বেরোতে হবে। কোথায়? আসলে ওই পলাশপুর মার্কেটে সম্পূর্ণাকে দেখা গেছে একটা ওষুধের দোকান থেকে ক্যান্সারের ওষুধ কিনতে। তার সঙ্গে নাকি একটা মেয়েও ছিল। আমার খোঁচড় ফোন করে জানালো তার সন্দেহ মেয়েটি নাকি সুমি সাহা ছিল। এই মেরেছে। সম্পূর্ণা ক্যান্সারের ওষুধ কিনছে বিমলেন্দুর জন্য, বুঝলাম। কিন্তু সেখানে সুমি সাহা, যাকে কিনা বিমলেন্দুই কিডন্যাপ করেছে। তবেই বোঝো কি ক্রিটিক্যালাস ব্যাপার। চলো চলো। আচ্ছা, তুমি ঠিক দেখেছো? মানে ওই সুমি সাহা ওষুধ নিয়ে একা একা এই গোডাউনেই ঢুকেছে? আমি কেন দেখব? আপনার খোঁচড়ই তো বললো এই কথা। এসব কি হচ্ছে বনলতা? কিডন্যাপার যে কিডকে কিডন্যাপ করলো, সেই কিড কিডন্যাপারের বউয়ের সঙ্গে ওষুধ কিনে একা একা কিডন্যাপারের কাছে ফিরে এলো। বলি, এখানে মূর্খ সঙ্গমটা কে? কিডন্যাপার নাকি যে কিডন্যাপ হলো সে, নাকি আমি আর তুই? আমার তো মনে হয় ওই 3 নম্বরটাই। তাই না? 3 নম্বর মানে আমি তো। যাও ভেতরে গিয়ে দেখো কাউকে পাও কিনা। দেখা হয়ে গেছে, কিছুই পাওয়া যায়নি এইটা ছাড়া। এ তো কাটা মুন্ডু মনে হচ্ছে। আজ্ঞে না, রক্তমাখা ফুটবল। সে কি? ফুটবল, তাও রক্তমাখা? কিডন্যাপার যেখানে সবাইকে হোস্টেজ করে রাখলো, সেখানে গুলি, বন্দুক, নিদেন পক্ষে একটা লাঠিও পাওয়া গেল না। পাওয়া গেল কিনা একটা ফুটবল। এখানে হচ্ছেটা কি? সঙ্গম শাশুড়ির ডিম? এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ আমার এক্ষুনি চাই। যাও। আসুন ম্যাডাম, আপনাকে এখানে আমার অফিসে ডেকেছি একটা ফুটেজ দেখাতে। কি দেখাবেন কি? হ্যাঁ,
এতদিন ধরে অনেক কিছুই তো দেখলাম, দেখে দেখে সব পুলিশের মুরদ আমার জানা হয়ে গেছে। না ম্যাডাম, আপনি ভুল করছেন। এখনো আসল জিনিসটাই আপনি দেখেন। এই দেখুন, এই সিসিটিভি ফুটেজটা আমরা কালকে যে গোডাউনে বিমলেন্দু ভট্টাচার্য আপনার মেয়েদের হোস্টেজ করে রেখেছে বলে খবর পেয়েছিলাম, সেখানে আবার রেইড করেছিলাম। সেখানকার ফুটেজ এটা। আমরা ওখানে পৌঁছবার 10 মিনিট আগের ফুটেজ। এখানে দেখুন, আপনি দেখুন, সবাই রাস্তা দিয়ে ছুটছে, কিন্তু কেউ কারোর থেকে কিন্তু পালাতে চাইছে না, সবাই একসঙ্গেই ছুটছে। আর আপনার মেয়েকে দেখুন, স্পেশাল ভাবে দেখুন, আপনার মেয়ে ও আবার বিমলেন্দু ভট্টাচার্যকে ধরে ধরে নিয়ে যাচ্ছে। কি ম্যাডাম, এরপরেও আপনি বলবেন যে এই বিমলেন্দু আপনার মেয়েকে কিডন্যাপ করেছে? হ্যাঁ বলবো, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনার চোখে নেবা হয়েছে তো তাই। দেখুন দেখুন, মেয়েগুলোর হাতে পায়ে সব ব্যান্ডেজ বাঁধা, শরীরে আঘাতের চিহ্ন। তার মানে বিমলেন্দু ওখানে এই মেয়েগুলোর ওপর অত্যাচার করছে, এটাই সত্যি। না, এটা সত্যি না। আসলে আমি যখন বলছি তখন এটাই সত্যি। আর এই ফুটেজ যেন কেউ না দেখে, হ্যাঁ এক্ষুনি ডিলিট করে দিন। ওই বিমলেন্দুর প্রতি আমার মেয়ের কোনো রকম সহানুভূতি আছে এটা সবাই জানুক, তা আমি চাই না, বুঝেছেন? কাল সব গার্জেনদের সঙ্গে আপনিও ফোর্স নিয়ে পলাশদিঘির মাঠে যাবেন। আর হ্যাঁ, সিভিল ড্রেসে থাকবেন সবাই। বিমলেন্দু এলেই ওকে গ্রেফতার করবেন। এর অন্যতা হলে আপনার গায়ের এই সাদা পোশাকটা আর থাকবে না, কেমন? এটাই আমার সিদ্ধান্ত। চলে। উরি বাবা, এ তো ধ্বংস প্রিয়ার থেকেও এক কাঠি ওপরে। পলাশপুর মহিলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ একেবারে জমে উঠেছে। নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পর এখন খেলা গিয়ে পৌঁছেছে একেবারে টান টান উত্তেজনাপূর্ণ ট্রাই ব্রেকারের ফলাফল উইমেন্স রিক্রিয়েশন 2, স্বয়ং সিদ্ধা ফুটবল একাডেমি 2। স্বয়ং শিক্ষা মহিলা একাডেমি যদি এইবার গোল করতে পারে তাহলে তারা জয়ের পথে এগিয়ে যাবে অনেকটা। আর একবার জিতে গেলেই বিজেতা হিসেবে তারা পেয়ে যাবে প্রাইজ মানির 3 লক্ষ টাকার নগদ পুরস্কার। ট্রাইবেকার সেন্টারের দিকে এগিয়ে যাচ্ছে স্বয়ং শিক্ষা একাডেমির ক্যাপ্টেন সুমি। নির্ধারিত জায়গায় বল সাজিয়ে সুমি সাহা নিজের রানাপে অপেক্ষা করছে। মুহূর্তে ঝড়ের গতিতে দৌড়ে এসে শট মারলো বলে ডান দিক চেপে বল উড়ে যাচ্ছে গোলের জাল লক্ষ্য করে উইমেন্স রিক্রিয়েশনের গোলকিপার হাওয়ায় শরীর ভাসিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু না, তার বলের কাছে পৌঁছবার আগেই বল গোল পোস্টের জাল ছুঁয়ে ফেলে। অতএব গোল! এই সুবাদে এই প্রতিযোগিতার খেতাব জিতে নিল স্বয়ং শিক্ষা মহিলা ফুটবল একাডেমি। আমরা সুনেত্রা দেবীর কথা মতোই বিমলেন্দুর দেওয়া সময় অনুযায়ী পলাশদিঘির মাঠে পৌঁছে দেখি মাঠ ভর্তি লোক, আর মাঠে চলছে মহিলাদের ফুটবল ম্যাচ, যার একটি দল স্বয়ং সিদ্ধা ফুটবল একাডেমির হয়ে হলুদ মেরুন জার্সি পরে মাঠে খেলছিল। ত্রিনা, রূপা, সুমি, তন্নি এবং সুমি সহ মোট 11 জন মেয়ে। আর গোল করার সুবাদে তারা সবাই উল্লাসে ফেটে পড়ে একে অপরকে জড়িয়ে ধরছে। মাঠের বাইরে থাকা আরও 2 জনকে একই জার্সি গায়ে ছুটে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়তেও দেখলাম আমরা। এদের এই 13 জনকেই কিডন্যাপ করেছে বিমলেন্দু। তবে তাদের শরীরে চোট আঘাতের চিহ্ন ছিল ঠিকই, কিন্তু তাদের মানসিক অবস্থা দেখে একজন অন্ধ ব্যক্তিও বলে দিতে পারবে যে এখানে এই মেয়েগুলো খেলছে স্বইচ্ছায়, কেউ তাদের কিডন্যাপ করে এই খেলা খেলাচ্ছে না। আমাদের মতো ওই 13 জন মেয়ের বাবা মাও এই দৃশ্য দেখে হতবাক হয়ে যায়। মেয়েরা কাপ আর প্রাইজ মানি হাতে নিয়ে ছুটে যায় মাঠের একেবারে কোণের দিকে। আমার চোখ সেদিকে গেলে আমরা দেখি সেখানে একটা চেয়ারে বসে আছেন বিমলেন্দু ভট্টাচার্য, আর তার পাশে দাঁড়িয়ে সম্পূর্ণা। মেয়েরা গিয়ে একেবারে বিমলেন্দু বাবুকে জড়িয়ে ধরে। একজন শিক্ষক আর স্টুডেন্টদের মধ্যে যেমন সম্পর্ক হওয়া উচিত তা ওদের মধ্যে ছিল না ঠিকই, কিন্তু একজন আদর্শবান বাবার সঙ্গে নিজের সন্তান ভাবা বাবার যেমন সম্পর্ক হওয়া উচিত, ওদের উচ্ছ্বাসে ঘটছিল তারই বহিঃপ্রকাশ। বিমলেন্দুকে দেখেই সুনেত্রা দেবীর চোয়াল শক্ত হয়ে যায়। সে আমাদের হুকুম করে, আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কে গাবজল দিচ্ছেন? যান, ওকে গিয়ে অ্যারেস্ট করুন।
সুনেত্রা দেবীর কথা শুনে আমরা বিমলেন্দুর দিকে এগিয়ে গেলাম ঠিকই, কিন্তু তাকে অ্যারেস্ট করতে নয়, বরং এত বড় ঘটনা উনি সামান্য একটা ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য কেন ঘটালেন তা জানতে। সেখানে পৌঁছানো মাত্র আমরা দেখলাম সুমি সাহা বিমলেন্দুর হাতে প্রাইজ মানির টাকাটা তুলে দিতে দিতে বলছে, স্যার, এই যে স্যার, আমাদের একাডেমির জমিটা আর কেউ আমাদের থেকে কেড়ে নিতে পারবে না। হ্যাঁ স্যার, আমার বাবা भी এই রুপিয়া পেলে আর এই জমিতে বিল্ডিং তুলতে পারবে না। তোরা যতক্ষণ আছিস আমাদের একাডেমির দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না রে। এই বিশ্বাস আমার আগে না থাকলেও এখন এখন বিলক্ষণ আছে। এই কদিনে তোদের না পেরেছি ভালো করে খাওয়াতে, না পেরেছি ভালো জায়গায় রাখতে, এমনকি প্র্যাকটিসেও তোরা কত চোট আঘাত পেয়েছিস, আমার উপর রাগ দেখিয়েছিস, কিন্তু কেউ ছেড়ে যাসনি, কেউ ছেড়ে যাসনি। এও কি আমার কম পাওয়ারে? সম্পূর্ণ আমাদের মোরা মেয়েটা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু ওর স্বপ্নটাকে আমাদের এই মেয়েরা ঠিক সত্যি করবে। দেখো, এরা সবাই একদিন দেশের জার্সি পরে দেশে বিদেশে খেলে বেড়াবে। আমাদের দেশের এই পলাশপুরের নাম আরো উজ্জ্বল করবে। আমাদের এই লড়াই মিথ্যে হবে না গো সম্পূর্ণ, কিছুতেই মিথ্যে হবে না। বিমলেন্দু বাবু, স্যার, আমি জানি আমার মা আপনাদের এখানে এনেছেন, কিন্তু আমাদের প্রাণ থাকতে আপনি আমাদের স্যারকে অ্যারেস্ট করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, পারবে না। দূর পাগলি, আমার যে প্রাণই আর থাকবে না, তার জন্য তোরা প্রাণ দিয়ে কি করবি? তোদের এখন অনেক কাজ। আমার অবর্তমানে দিদির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই একাডেমি তৈরি করতে হবে, যাতে তোদের মতো আর কোনো মেয়েকে ফুটবল খেলতে গিয়ে এত বাধার মুখোমুখি না হতে হয়। তোরাই তো এই পলাশপুরের মেয়েদের চোখে স্বপ্ন আঁকবি রে, স্বপ্ন আঁকবি। আর তোরা কি না সেসব স্বপ্নই থেকে যাবে বিমলেন্দু বাবু। না আপনার ওই জমিতে একাডেমি হবে, আর না আপনার এই মেয়েরা কেউ ফুটবলার হবে। আপনি যা করলেন তারপর তো আপনার বউকেও না আজীবন কিডন্যাপিং এর দায় আপনার অবর্তমানে জেল খাটতে হয়। কিন্তু আমাদের তো কেউ কিডন্যাপ করেনি মা, আমরা তো নিজেরা নিজেদের ইচ্ছাতেই স্যারের সঙ্গে বাড়ি ছেড়েছিলাম। তোমরা এখনো অনেক ছোট মা, তাই তোমাদের কথা আইন গ্রাহ্যই করবে না। তাছাড়া একাডেমির ওই জমিতে বিল্ডিং তো হবেই। জমিটার দাম প্রায় 1.5 কোটি টাকা। এই 3 লাখ টাকা দিয়ে ওই জমি ভুতুড়েদের কাছ থেকে তোমরা কিছুতেই হাতাতে পারবে না। কেন পারবে না সুনেত্রা জি? আরে ওরা শুধু জমিন নয়, আমার দিল भी हथिये लिएছে। आज हमी फैजाल इलाम की वो जमीन हमी स्वयं सिद्धा एकाडेमी के दान करिए दिबे। আমার বেটি তিনা তো একাডেমির একজন। আমি যদি আগে ওর কথাটা শুনতাম, না বিমলেন্দু বাবুকে রিস্ক নিতে হতো, না আমার লড়কিকে তো ঝামেলা করতে হতো। वो तो आज আমার आँख খুলিয়ে দিল। আমি आपके वादा করছি বিমলেন্দু বাবু, वो জমিন আপনারই থাকবে। আরে আপনি না থাকলে তো জানতেই পারতাম না যে আমার মেয়ে তো ভালো ফুটবল খেলে। হ্যাঁ, কিন্তু ওনার এগেইনস্টে কিডন্যাপিং এর কেসটা তো हम सभी गार्जियन मिले डिसाइड करेছি कि उनार বিরুদ্ধে हम लोग আমাদের সব কেস তুলিয়ে নিবে। আর কোনো কেস না থাকলে উনাকে অ্যারেস্ট করবেন কি করে স্যার? থ্যাংক ইউ ভুতুরিয়াজি,
থ্যাংক ইউ সব গার্জেনদের। সুনেত্রা ম্যাডাম, এবার তো আমাদেরও আর কিছু করার নেই। আছে আছে, রাত দখল আর ডাক্তারদের পাশে দাঁড়াবার সুবাদে বেশ কিছু মিডিয়া বন্ধুদের সঙ্গে আমাদের আলাপ হয়েছিল আগেই। সেই আলাপের কারণেই তাদের অনুরোধ করায় তারা সুনেত্রা দেবীর মুখোশ ইতিমধ্যেই সবার সামনে খুলে দিয়েছে। আমার স্বামী সহ সবাইকে যে উনি কি হ্যারাস করেছেন তাও এখন সবার জানা। এখন আমি এফআইআর করছি, এবার ওনাকে অ্যারেস্ট করুন। ওনার কুকাজের প্রমাণ আমি দেব আপনাকে। স্যার, এ যে উদরপিণ্ডে বুধর ঘাড়ে চেপে বসছে। সাধে কি বলেছিলাম, এর চেয়ে ক্রিটিক্যালাস কেস আমি বাপের জন্মে হ্যান্ডেল করিনি। ভগিনী সঙ্গম। বিমল, আমরা পেরেছি। দেখো দেখো বিমল, বিমল, আমরা পেরেছি। বিমল, বিমল, বিমল। সম্পূর্ণা দেবীর শত ডাকেও আর সাড়া পাওয়া গেল না বিমলেন্দু ভট্টাচার্যের। তার নিথর দেহ এলিয়ে রইল সেই চেয়ারে, আর মুখে ফুটে রইল অদ্ভুত এক প্রশান্তির হাসি।